সূরায়ে তাকাসুর আপনাদের সকলে জানা আছে। সূরায়ে তাকাসুর ছোট্ট একটি সূরা, অনেকে হয়তো সূরার নাম জানেন না, কিন্তু সূরা মুখস্থ আছে। আলহাকু মুত্তাকাসুর এই দিয়ে যে শুরু হয়েছে, আর তাকাসুর থেকে সূরার নাম হচ্ছে তাকাসুর। এই সূরায় 8টি আয়াত রয়েছে। শেষ আয়াত ছোট্ট একটি আয়াত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি আয়াত আপনার সারা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, পুরো আপনার জিন্দগিটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনি অসৎ থেকে সৎ হয়ে যেতে পারেন, আপনি পেট পূজারি থেকে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যেতে পারেন, আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন যদি এই ছোট্ট একটি আয়াতের কয়েকটা কালেমা রয়েছে, এই কয়েকটা কালেমা শব্দ নিয়ে আপনি চিন্তা করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারপরে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াওমাইযিন, সেই দিনে। কোন দিনে? কিয়ামতের দিন, আখিরাত। তাহলে এখানে আখিরাতের জন্য চিন্তা করতে বলা হচ্ছে। জিজ্ঞাসা করা হবে, কখন সেই জিজ্ঞাসা হবে? কখন জিজ্ঞাসা হবে? হ্যাঁ, ইয়াওমাইযিন, সেই দিনে, কিয়ামতের দিনে, বিচার দিবসে, যেদিন বিচার বসবে আল্লাহ পাকের সামনে। কে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, সরকার? হ্যাঁ, থানা পুলিশ? হ্যাঁ, গোয়েন্দা? আল্লাহ পাক স্বয়ং জিজ্ঞেস করবেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, এমন কোন মানুষ তোমাদের মধ্য থেকে নেই, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, হ্যাঁ, কাফির হোক আর মুমিন হোক, মা মিনকুম মিন আহাদিন, এমন কোন মানুষ নেই, ব্যক্তি নেই, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যে যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলবেন না। সকলের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু বাইনা রাব্বিহি তুরজুমান, তার মাঝে, ওই ব্যক্তির মাঝে আর রবের মাঝে কোনো অনুবাদক থাকবে না, দোভাষী থাকবে না, যে আমি তো আরবি বুঝি না, তো আমার আরবিটা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য কেউ হয়তো মুতারজম, ট্রান্সলেটর হবে, এটাও থাকবে না। আবার অনেক সময় হয় কি, যে আমি কথা বলার সাহস পাচ্ছি না, তখন উকিল ধরলাম, কোনো উকিলও থাকবে না। যেমন পীর মুরিদের, ব্যবসায়ীদের এই ধারণা যে পীরেরা আপনাদের সব কাজ কাম সেরে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, কখনো না। সরাসরি সকলকে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। কোনো অনুবাদক থাকবে না, কোনো সেখানে উকিল থাকবে না, কোনো সেখানে ভায়া মাধ্যম থাকবে না। আবার অনেক সময় হয় কি, যে লাইন পাই না দুনিয়াতে কথা বলার জন্য। অনেকে, আপনি হয়তো সরাসরি কথা বলার চেষ্টা করছেন কোনো বড় ব্যক্তির সাথে, জানা আছে, কিন্তু আপনার মতো লোক লাইন পাচ্ছে না। দেখা করতে গেলেও সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আপনাকে চান্স দেওয়া হচ্ছে না। আর যদি টেলিফোন করেন তো আপনার টেলিফোন রিসিভ হচ্ছে না, হয় না? হয় না? হ্যাঁ, তখন কি করেন? এমন ব্যক্তিকে ধরে আপনি সেখানে পৌঁছার চেষ্টা করেন, বা আপনার কথা পৌঁছাবার চেষ্টা করেন, যাকে ধরলে আমার কথাটা ওখানে ওই উঁচা মহলে পৌঁছাতে পারবো। এমনও কিছু থাকবে না সেখানে। সুবহানাল্লাহ, যিনি রব্বুল আলামিন, হ্যাঁ, যিনি সৃষ্টিকর্তা, যিনি এক আল্লাহ, তিনি সরাসরি প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন। কিসের জন্য কথা বলবেন? হিসাব নেওয়ার জন্য, জবাব দিতে হবে সেই দিনেই। সেই দিনই সামনে দেখবেন, হ্যাঁ, জাহান্নাম ছাড়া কিছু পাবেন না। ডানে বামে দেখবেন, হয় ভালো আমল, হ্যাঁ, আর না হয় গুনাহ, আর জাহান্নাম ছাড়া ডানে বামে আর কিছু নেই। এই রকমের পরিস্থিতি। সেই সময় জবাব দিতে হবে আল্লাহর সামনে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, সেই দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে? হ্যাঁ, প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু বিশেষভাবে আল্লাহ এখানে কি বলছেন? আনিন নাইম, নিয়ামত সম্পর্কে। আল্লাহ পাকের যে দান তোমার উপর রয়েছে, আল্লাহ পাকের যে তোমার উপর অনুগ্রহ রয়েছে, যে নিয়ামতগুলি তুমি ভোগ করছো মাথা থেকে পা পর্যন্ত, এটা তো শরীরের, শরীরের বাইরে ভিতরে যেসব নিয়ামত রয়েছে, হ্যাঁ, এছাড়াও যে আপনার ব্যবহারের যে সব নিয়ামত রয়েছে, যে সব নিয়ামতকে আপনি কি করছেন, এই হাত পা দিয়ে, শরীর দিয়ে ব্যবহার করছেন, ভোগ করছেন, সে সমস্ত নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই সেই দিন জিজ্ঞেস করা হবে। একটি আয়াত নিয়ে চিন্তা করুন তো দেখি। অবশ্যই আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, হবে না? হবে না? কে জিজ্ঞেস করবেন?
আল্লাহ স্বয়ং জিজ্ঞেস করবেন। কখন জিজ্ঞেস করবেন? এমন জায়গায় জিজ্ঞেস করবেন হাজির করে, যে সেখান থেকে কেউ নড়তে পারবে, পালাতে পারবে। আল্লাহ বলে আইনাল মাফার, কোরআনে কারিমে রয়েছে। কোথায় পালাবে এখন? আরে অপরাধ করে সৌদি আরব থেকে পালিয়ে গিয়েছিলে, অপরাধ করে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে চলে এসেছিলে, খড়ি সন্ত্রাসী। হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে অপরাধ করে গিয়ে আত্মগোপন করেছিলে। আইনাল মাফার, কোথায় যাবে? কোথায় পালাবে? কোথাও পালাতে পারবে না। সেই দিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে। তার একটি নিয়ামত কি বললাম? আজকের বিষয়বস্তু সুস্থতা। আপনারা সুস্থ আছেন কিনা? আপনি কি মনে করেন যে সবসময় সুস্থ থাকবেন, সবসময় এরকম থাকবেন? এই যে সুস্থ আছেন, তারপরেও আল্লাহর হক ঠিকভাবে আদায় করছেন না। অসুস্থ হলে মনটা চাইবে, হ্যাঁ এখন ধাক্কা খেয়েছেন, বিপদ এসেছে, শরীর চলছে না, তখন বুঝতে পারছেন যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু শরীর আর আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য সাথ দিচ্ছে না। আজকে সুস্থ থাকা অবস্থায় ফজর নামাজ পড়েন না, আর যখন অসুস্থ, উঠতে পারছেন না, দেখছেন আমাকে ভালো করার আল্লাহ ছাড়া কেউ নেই, তখন আল্লাহকে কেঁদে কেটে ধরতে যাচ্ছেন, তো আর দাঁড়াতে পারছেন না নামাজের জন্য। হ্যাঁ, বসে নামাজ, অনেকে বসেও নামাজ পড়তে পারছেন না, শুয়ে, অনেকে শুয়ে না, মুমূর্ষ অবস্থায় শুয়ে, হুঁশ দিশা নেই, করবেনটা কি? আর উপায় আছে? কোন উপায় আছে? এইরকম অবস্থা কি আপনাদের হইতে পারে না? এইরকম অবস্থা যে কোনো মানুষের হইতে পারে না, যে আজকে সুস্থ কালকে মুমূর্ষ, আজকে জীবিত কালকে মৃত। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ পাক যেন এই সূক্ষ্ম অনুভূতি দান করেন প্রত্যেকটি নিয়ামতের হাড়ে হাড়ে, যাতে করে আমরা অনুভব করে তার হক আদায় করতে পারি, আল্লাহ পাকের হক আদায় করতে পারি, এবং এই নিয়ামতে যে আল্লাহর বান্দাদের হক রয়েছে সেই হকগুলো আদায় করতে পারি। কারণ এই দুটো হক আদায়ের মাধ্যমেই নাজাত পাওয়া যাবে, আল্লাহর রহম হবে। আর যদি আপনি একটি হক নষ্ট করেন, আল্লাহর হক ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, বাপ মায়ের হক নষ্ট করেছেন, মহিলা স্বামীর হক নষ্ট করেছে, স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলেরা বাপ মায়ের হক নষ্ট করেছে, বাপ মা ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন, প্রতিবেশীদের হক নষ্ট করেছেন, মুসলিম ভাই বোনদের জুলম অত্যাচার করেছেন, হক নষ্ট করেছেন, অথবা যে কোনো মানুষ অমুসলিম হোক না কেন তারপর জুলম অত্যাচার আপনি করেছেন, অবশ্যই সেই দিনে জবাব দিতে হবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে। আল্লাহ পাক যেন এই জবাবদাহির জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, আখিরাতের সম্পর্কে গভীরভাবে সবসময় যেন চিন্তাশীল হয়ে ভালো কাজে নিজের সময়কে লাগাবার তৌফিক দান করেন, সুস্থতাকে আল্লাহ পাকের নিয়ামতে লাগাবার তৌফিক দান করেন, আল্লাহ পাক অবসর সময়কে নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন।